ভিন রাজ্যে রক্ত বিক্রি করে কোটি কোটি টাকার মুনাফার অভিযোগ। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে রক্ত বিক্রির অভিযোগ কোঠারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। 7 মাসে বিভিন্ন রক্তদান শিবির থেকে মোট 42,367 ইউনিট ব্লাড কালেকশন করেছে এই কোঠারি ব্লাড ব্যাংক। 4টি ওষুধ কোম্পানিকে এই সময় 35,125 ইউনিট প্লাজমা বিক্রি করা হয়েছে। এই পরিমাণ প্লাজমার বাজার মূল্য 3.5 কোটি, দাবি স্বাস্থ্য ভবনের। প্লাজমা বিক্রির সব তথ্য খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবন, যাচাই করা হচ্ছে সব রেকর্ড। বাড়তি প্লাজমার জন্য বেশি ব্লাড কালেকশন সন্দেহ স্বাস্থ্য ভবনের। প্লাজমা বিক্রি করলেও রাজ্যের বাইরে বিক্রি করা হয়নি লোহিত রক্তকণিকা, দাবি কোঠারি ব্লাড ব্যাংকের। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে ভিন রাজ্যের বিভিন্ন ওষুধ সংস্থাকে কোটি কোটি টাকা রক্ত বিক্রির অভিযুক্ত কলকাতার নামী কর্পোরেট হাসপাতাল কোঠারির ব্লাড ব্যাংক। গত সোমবার কোঠারি ব্লাড ব্যাংকে হানা দেয় স্বাস্থ্য দপ্তরের টিম। ব্লাড ব্যাংক থেকে বাজেয়াপ্ত করা হয় রক্ত বিক্রি সংক্রান্ত যাবতীয় নথি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, জানুয়ারি থেকে জুলাই 7 মাসে বিভিন্ন রক্তদান শিবির থেকে 42,367 ইউনিট ব্লাড কালেকশন করেছে কোঠারির ব্লাড ব্যাংক, যা তার নিজস্ব হাসপাতালের চাহিদার থেকে অনেক গুণ বেশি। 4টি ওষুধ কোম্পানিকে 7 মাসে 3.5 কোটি টাকার বেশি প্লাজমা বিক্রি করেছে কোঠারির ব্লাড ব্যাংক। 7 মাসে মোট 35,125 ইউনিট প্লাজমা বিক্রি করেছে কোঠারি। এর পাশাপাশি এটাও অভিযোগ উঠছে, যতজন স্টাফ এবং চিকিৎসক নথিভুক্ত আছে ব্লাড ব্যাংকের নামে, তার থেকে বেশি অনথিভুক্ত লোককে দিয়ে ব্লাড কালেকশন করা হয়েছে। সিটিএস বা কম্পিটেন্ট টেকনিক্যাল স্টাফের বাইরে 153 জন টেকনিক্যাল স্টাফকে ব্যবহার করা হয়েছে, যা তালিকার বাইরে রয়েছে, এবং লিস্টের বাইরে থাকা অন্তত আরও 50 জন ডাক্তারকে ব্যবহার করা হয়েছে এই সমস্ত রক্তদান শিবিরে, যেটা নিয়ম বহির্ভূত বলে দাবি করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এক দিন 12 থেকে 15টা পর্যন্ত ক্যাম্প করেছেন তারা, এমনটাই অভিমত স্বাস্থ্য দপ্তরের স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের। কলকাতা শহর থেকে 200 কিলোমিটার দূরেও ক্যাম্প করা হয়েছে, যেখান থেকে 6 ঘন্টার মধ্যে রক্ত এনে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন এক প্রকার অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই 42,367 ইউনিট ব্লাড কাকে কাকে দেওয়া হয়েছে, সব রিকুইজিশনের রেকর্ড চেয়ে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। সেই সমস্ত নথি যাচাই করা হচ্ছে। আর এবার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোঠারির ব্লাড ব্যাংকের যাবতীয় রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা জারি হলো সরকারের তরফে। স্বাস্থ্য ভবনের সন্দেহ, বাড়তি প্লাজমার জন্য বেশি ব্লাড কালেকশন করা হয়েছে ক্যাম্প থেকে। তবে এসবিটিসির কাছে কোঠারির দাবি, প্লাজমা বিক্রি করলেও তারা লোহিত রক্তকণিকা রাজ্যের বাইরে বিক্রি করেননি। স্বাস্থ্য ভবনের এই পদক্ষেপ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি কোঠারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।